সকালে কিংবা বিকেলে এই নাস্তাটা যদি একবার বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে ছোট থেকে বড় সকলে কিন্তু খুবই পছন্দ করে খাবে। এই নাস্তাটা এতটাই টেস্টি, এতটাই মজার, কি বলবো, একবার খেলে কিন্তু বারবার বানাতে বাহানা খুঁজবেন। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে আমি 2 বাটি নিয়ে নিচ্ছি ময়দা। আপনারা আপনাদের পরিমাণ মাপে ময়দাটা নিয়ে নিতে পারেন। খুব ভালো করে চেনে নিলাম, দিয়ে দিলাম স্বাদমতো লবণ, 1 চামচা দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, আর 1 চামচা চিনি, আর এর 2 চামচা মতো ঘি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে ময়াম করে ময়দার সঙ্গে মাখিয়ে নিলাম। তারপরে আমি অল্প অল্প করে জল দিয়ে সফট একটা ডো করে নেব। বন্ধুরা, একবারে কিন্তু জলটা দিতে যাবে না, না হলে কিন্তু ময়দাটা খুব নরম হয়ে যাবে, আর খুব নরম হলে কিন্তু নাস্তাটা ভালো হবে না। এবার মাখা হয়ে গেছে, ময়দাটাকে সাইডে রেখে দিলাম ঢাকা দিয়ে। আর এদিকে আমি নিয়েছি ফুলকপি। তো ফুলকপিগুলোকে এভাবে একটু করে ছুটিয়ে নিচ্ছি। তারপর আমি একটা গ্রেটার নিচ্ছি, এই গ্রেটারের মিহি অংশটাতে গ্রেট করে নেব। আপনারা চাইলে মোটা ধারেও কিন্তু গ্রেট করে নিতে পারেন, তবে আমার মনে হচ্ছে যে মিহি গ্রেটারে গ্রেট করলে কিন্তু নাস্তাটাও খুব সুন্দর হবে, বানাতে কিন্তু একটুও অসুবিধা হবে না। তো এইভাবে করে আমি মিহি করে গ্রেট করে নিচ্ছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন কতটা মিহি হয়েছে। একইভাবে আমি বাকিগুলো গ্রেট করে নিচ্ছি। যদি বাড়িতে কোনো মেহমান কিংবা জামাই, যে কোনো মেহমান আসলে কিন্তু এই নাস্তাটা বানিয়ে সকাল সকাল দিতে পারেন। একবার খেয়ে গেলে কিন্তু সারা জীবনে আপনার প্রশংসা করবে। এতটাই টেস্টি আর এতটাই মজাদার, কি বলবো। তো সবগুলো আমার গ্রেট করা হয়ে গেছে ফুলকপি। এবার আমি চলে যাব চুলোর গুঁড়োয়। আর চুলোতে একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতো সরষের তেল। আপনারা চাইলে সাদা তেলেও করে তেল নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা কুচি আর রসুন কুচি, আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি। এবার হালকাটিকে ভেজে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি গ্রেট করা ফুলকপি। খুব ভালো করে কিছুক্ষণ সময় ধরে রোস্ট করে নেব। কিছুক্ষণ সময় ধরে রোস্ট করার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো দিচ্ছি, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, সব রকম মশলা আমি দিয়ে দিলাম। অনবরত নেড়ে যাব। দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দিব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখেছি। দিয়ে ঢাকা খুলে আবারও আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে কিছুটা ধনেপাতা ছিটিয়ে নামিয়ে নিচ্ছি। নামিয়ে আমি সাইডে রেখে দেব। এবার আমি ময়দাটাকে আবার একটু হাত দিয়ে ময়াম করে মেখে নিচ্ছি। এতক্ষণে ময়দাটা খুব সুন্দরভাবে কিন্তু সফট হয়ে গেছে। এবার আমি লেচিগুলো কেটে নিচ্ছি। তো বন্ধুরা, লেচিগুলো কেটে নিয়েছি। এবার আমি বড় বড় করে ময়দা দিয়ে রুটিগুলো বানিয়ে নেব। তো এইভাবে করে আমি রুটিগুলো বেলে নিচ্ছি একটা বেলন চাকায়, বেলন লাঠি দিয়ে। এরকম বড় করে রুটিগুলো বানিয়ে নিতে হবে। আর পাতলা কতটা আছে দেখে নিশ্চয়ই বুঝতে পারলেন। এবার আমি পুরটা দিয়ে দিচ্ছি গোটা রুটিতে, মাখিয়ে নিচ্ছি। তার উপরে আমি আর একটা রুটি চাপিয়ে দেব। আর সাইডে এভাবে করে জল লাগিয়ে নিতে হবে প্রথমে, না হলে কিন্তু রুটিগুলো সেকার সময় কিন্তু জোড়া ছুটে যেতে পারে মুখটা। তো অবশ্যই জল লাগিয়ে নেবেন, তেল লাগাতে যাবেন না ভুল করেও, না হলে কিন্তু তেলে তো জোড়া লাগবেই না, কিন্তু সেকার সময় খুব সহজেই মুখটা খুলে যাবে। তো খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে কিন্তু আমি জোড়া লাগিয়ে দিয়েছি। এবার হালকা প্রেস করে একটু ওপর থেকে বেলে নিলাম। এবার সরাসরি দিয়ে দিব তাওয়াতে। তাওয়াটাকে আগে থেকে প্রিহিট করে রেখেছিলাম। দিয়ে আমি দিয়ে দিলাম রুটিটা, দিয়ে উল্টা পাল্টে একটু আগে সেঁকে নেব। তো এক পিঠ আবারও আমি উল্টে দিচ্ছি। তারপরে আমি এর উপরে দিয়ে দিচ্ছি সরষের তেল। আপনারা চাইলে ঘি, বাটার কিংবা সাদা তেল যে কোনো কিছু দিয়েই করতে পারেন। ঘি বাটার যদি পড়ে এই নাস্তাতে তাহলে তো আরও একদম ফ্লেভারফুল হবে, খেতে ভীষণই মজার হবে।
আর একইভাবে আমি বাকিগুলো ভেজে নিয়েছি। আর এই যে দেখুন বন্ধুরা কতটা ইয়ামি হয়েছে, দেখে কিন্তু লোভনীয় লাগছে, একদম পুরো খাস্তা হয়েছে। আমি যেহেতু বেকিং পাউডার দিয়েছি, উপর থেকে মুচমুচে, ভিতরে একদমই পুরে ভরা সফট। এই যে দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে, খেতেও ভীষণই মজার হয়েছিল। কি বলবো, বাড়িতে একবার বানিয়ে না খেলে কিন্তু বুঝতেই পারবেন না কতটা টেস্টি আর কতটা ইয়ামি হয়েছে। তো বন্ধুরা আজকের রেসিপি আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমার ভিডিওগুলো যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।